আরজিকর হাসপাতালে পড়ুয়া ডাক্তারের মৃত্যুকে ঘিরে রাজ্য রাজনীতিতে তুলকালাম। সেই ইস্যুতেই বিজেপির পক্ষ থেকে শ্যামনগর চৌরঙ্গি মোড়ে পথ অবরোধ করা হয়। দাবি দোষীদের শাস্তি দিতে হবে। সেই চিত্রই তুলে ধরবো আপনাদের সামনে, পাশাপাশি শোনাবো এ বিষয়ে বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন। পশ্চিমবঙ্গ শাখার আদেশ মতো প্রত্যেক জেলার প্রত্যেকটা মণ্ডলে 2 থেকে 4টে অবধি এক পথ অবরোধ কর্মসূচির আহ্বান করা হয়েছে। আজকে ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্গত নোয়াপাড়া 1 মণ্ডলে মণ্ডল সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং জেলার সম্পাদক কুন্দন সিংয়ের নেতৃত্বে আমরা সকলে মিলে চৌরঙ্গি শ্যামনগরের এই মোড়ে পথ অবরোধ করছি। এতে কি আসল যারা দোষী তারা ধরা পড়বে কি তাদের নামে অভিযোগ হয়নি? দেখুন, আসল দোষীদের এতক্ষণের মধ্যে ধরা পড়া উচিত ছিল। যেভাবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তথ্য প্রমাণ লোপের চেষ্টা করা হচ্ছে, লোপাট করার চেষ্টা করা হচ্ছে, একই সঙ্গে যেরকমভাবে পুলিশি নিষ্ক্রিয়তা রয়েছে তার প্রতিবাদ আমরা করছি। শুধুমাত্র একজনকে ধরা হয়েছে ঘটনার পরে, কিন্তু আমরা বিশ্বাস করি এর পেছনে আরও ষড়যন্ত্রী আছে। তাদের ইমিডিয়েটলি গ্রেপ্তারি এবং পুরো ঘটনা যাতে মানুষের সামনে আসে তারই দাবিতে ভারতীয় জনতা পার্টি তথা এই পরিস্থিতিতে আজকের বর্তমান পশ্চিমবঙ্গে সাধারণ মানুষও আপনারা দেখেছেন যে গত 14 তারিখ রাত্রেবেলা কিভাবে পথে নেমে বিষয়টার বিরোধিতা করেছে। আমরা সার্বিকভাবে মানুষের সঙ্গে থেকে বিরোধী দল হিসেবে নিজেদের দায়িত্ব পালন করছি। মুখ্যমন্ত্রীও ফাঁসির দাবিতে পথে নেমেছে। হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী অপদার্থতার কারণে মুখ্যমন্ত্রী আজকে পথে নেমেছেন। তো এটা একটা অদ্ভুত পরিস্থিতি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে, যে মুখ্যমন্ত্রী, যে স্বাস্থ্যমন্ত্রী, যে পুলিশ মন্ত্রীর কারণে পুরো আজকের এই এত দেরি হচ্ছে, এত ঘটনা ঘটছে। তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। কিসের জন্য করছেন, কেন করছেন, সেটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার নয়। নিশ্চিতভাবে আসল দোষীকে আড়াল করা এবং পুরো ঘটনায় এর পেছনে এটা শুধুমাত্র একটা ধর্ষণ কিংবা খুনের ঘটনা নয়। আমরা বিশ্বাস করি এর পেছনে বৃহত্তর ষড়যন্ত্র এবং অনেক গোপনীয়তা রয়েছে, গোপন রহস্য রয়েছে। সার্বিকভাবে সেইটা মানুষের সামনে উঠে আসুক। বর্তমানে ডাক্তারি চিকিৎসার ভর্তি এবং ডাক্তারি পড়াশুনো সম্পর্কে বেশ কিছু ঘটনা বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে। সেগুলোর বাস্তবিকতা এবং সেগুলোর সত্যতা মানুষ জানতে চায়। আসল পরিস্থিতি কি মানুষ জানতে চায়, সেটা প্রকাশ্যে আনার জন্যই আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আন্দোলনে রয়েছি। শ্যামনগর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।